আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পঞ্চায়েতে শপথ গ্রহণের দিনে মারপিট, আহত ৮ জেলা পরিষদের সদস্য, তার উপর শ্লীলতাহানির অভিযোগ। কদমতলা ব্লক এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে কংগ্রেস 4টি, সিপিএম 2টি এবং বিজেপি 5টি আসন দখল করেছে। কংগ্রেস সিপিএম এর সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পাবে। আজ ছিল শপথ গ্রহণের দিন। শপথ গ্রহণ শেষে ধুন্ধুমার কাণ্ড, তর্ক বিতর্কে হাতাহাতি মারপিটের রূপ নেয়। বিজেপি মণ্ডল সভাপতি রাজা ধরের অভিযোগ, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এদিনই সিপিএম দা লাঠি জড়ো করে রাখে শপথ গ্রহণ অনুষ্ঠানে। শপথ গ্রহণ শেষ হতেই বিশৃঙ্খলা লেগে যায়। হাতাহাতিতে বিজেপি দলের 8 জন কর্মী আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর দেখে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। মণ্ডল সভাপতি রাজা ধর আরও অভিযোগ করেন, বিজেপি দলের নির্বাচিত জেলা পরিষদের সদস্যের শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনা জেরে কদমতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংগঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত 18টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে 14টি গ্রাম পঞ্চায়েত এসেছে এবং 4টি গ্রাম পঞ্চায়েত কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে জুটে 4টি পঞ্চায়েত তাদের দখলে গিয়েছে। তো আজ ছিল সর্বশেষ পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই 4টি পঞ্চায়েতে। তো আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের এখানে নির্বাচিত 5 জন পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রার্থীরা যখন উপস্থিত হয়েছেন, তো সেইখানে কমিউনিস্টের নেতৃত্বরা এখানে পূর্ব পরিকল্পিতভাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে তারা আগে থেকেই দা বল্লম লাঠি সেখানে উপস্থিত রেখেছিল। তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলাম উদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মহিবালী সহ এবং জহরুল হক সহ আরও অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে। এতে আমাদের কমপক্ষে 8 থেকে 10 জন আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনেছি, এনে তাদেরকে ডাক্তারের শরণাপন্ন করার পর আমরা কদমতলা হসপিটাল থেকে তাদেরকে ধর্মনগরে রেফার করা হয়েছে। ধর্মনগর যাওয়ার পর বোঝা যাবে তাদের অবস্থা কতটুকু গুরুতর। তবে এখানে আরেকটি বিষয়, আমাদের জেলা পরিষদের সদস্যর উপরও শারীরিক নিগ্রহ সহ শ্লীলতাহানি ওনারা করেছেন। আমরা অতি সত্বর পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এই আজকে সংঘটিত ঘটনার জন্য তাদেরকে যাতে গুরুতর থেকে গুরুতর শাস্তি প্রদান করা হয়, এই দাবি নিয়ে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কদমতলা থানা আমরা ঘেরাও করব।